আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজানে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য সিয়াম পালন করে থাকি। আর এই সিয়াম পালন তারাই করে যারা পরকালকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে। যারা আখিরাত বিশ্বাসী নয়, পরকালে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে না, সেই সমস্ত মানুষ সিয়ামও পালন করে না। আল্লাহ তাবারক তাআলা রোজা ফরজ করার যে আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম পালনের উদ্দেশ্য তাকওয়া অর্জন। আর এই তাকওয়ায় বিশ্বাসী হবে তারা যারা পরকালে বিশ্বাসী। আল্লাহর ভয় অন্তরে তাদেরই থাকবে যারা পরকালকে বিশ্বাস করে। সিয়াম পালন তারাই করবে যারা পরকালকে বিশ্বাস করে। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুধু পরকালে আল্লাহ আমাদের বিচার করবেন তাই নয়, আল্লাহ আমাদের সাথে দেখাও দিবেন, তবে শর্ত সাপেক্ষে, বিনা শর্তে নয়। শর্ত সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সাথে সাক্ষাৎ লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হে রাসূল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তোমাদের দুনিয়া আসার পদ্ধতি আর আমার দুনিয়া আসার পদ্ধতিও এক। মা বাবার মাধ্যমে তোমাদের জন্ম হয়েছে, আমারও মা বাবার মাধ্যমেই জন্ম হয়েছে। মানুষ হিসাবে তোমরাও যেমন মানুষ, আমিও তেমন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তফাৎ এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নিকটে ওহী আসে, তোমাদের নিকটে ওহী আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা এই জন্য জানালেন যে নবীরা মানুষ, নবীরা, সকল নবীরাই মানুষ, আমাদের নবীও মানুষ। ডিফারেন্স, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বেগুনা মাসুম বানিয়েছেন, তারা গুনার ঊর্ধ্বে, তাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় না। অন্য অন্য নবীদের সামান্য কিছু ভুল ত্রুটি হয়েছিল, তা আল্লাহ সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়ে একেবারে মাসুম বানিয়ে দিয়েছেন দুনিয়াতেই। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্পূর্ণ বেগুনা মাসুম বানিয়েছেন। সেই নবীর কথাই আল্লাহ বলতে বলেছেন সবাইকে যে, হে নবী, আপনি সবাইকে বলে দিন, নবীরাও মানুষ, আমিও মানুষ, তোমাদের মতোই মানুষ।
তফাৎ এতটুকুন, আমার নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের নিকট আসে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি তোমাদের মধ্যে কেহ আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে আগ্রহী হও। আল্লাহর নবীকে আল্লাহ জানাইতে বলছেন যে নবী সবাইকে জানাইয়া দেন, যদি কেউ আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভে আগ্রহী হয়, সাক্ষাৎ লাভ করতে চায়, তাহলে ফালিয়ামাল আমালান সলিহা, তারা যেন নেক আমল করে ঈমানের সাথে, তারা যেন ভালো কাজ করে ঈমানের সাথে। তো আমরা এই যে মাহে রমজান রোজা রাখতেছি আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য, ঈমান আছে বিধায়, পরকাল বিশ্বাস করি বিধায়, দিনের বেলা খাদ্য পানীয় মজুদ থাকা সত্ত্বেও আমরা খাই না, পান করি না। আল্লাহর ভয় আছে, পরকাল বিশ্বাস করি সেই জন্য। তো আল্লাহ সেই কথাই বলছে, ফালিয়ামাল আমালান সলিহা, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চায় তাদেরকে জানিয়ে দাও তারা যেন নেক আমল করে ঈমানের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা আহকাবের 110 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আহকাবের শেষ আয়াতে জানিয়ে দিয়েছেন যে কিন্তু নেক আমল ঈমানের সাথে করতে হবে, তার সাথে আরেকটা শর্ত আছে, সেটা যেন শিরক মুক্ত ইবাদত হয়। এই ইবাদতের মধ্যে যেন কোনো শিরকিয়াত না থাকে, কোনো রকমের শিরকের গন্ধও না থাকে। তাহলে এখন রোজা রাখার মধ্যে শিরকিয়াত কি আছে? রোজা রাখতেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। যদি মাখলুকের কোনো সন্তুষ্টির জন্যে, দুনিয়ায় কোনো স্বার্থ পাওয়ার জন্যে কেউ রোজা রাখে, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না। মানুষ রোজাদার বলবে, মানুষ মুসলমান বলবে, রমজান মাসে রোজা রাখলে সে কারণে কেউ রোজা রাখলো, তাহলে তার রোজাটা আল্লাহর জন্য রাখা হয় নাই। তো এই ইবাদত শিরক মুক্ত নয়, তা আল্লাহর জন্য করে নাই, অন্যের জন্য করছে, এটা শিরক যুক্ত ইবাদত, শিরক যুক্ত সিয়াম পালন, শিরক যুক্ত নামাজ পড়া। কেমনে? যদি কেউ নামাজ পড়ে, সেই নামাজ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে সেই নামাজ আর আল্লাহর জন্য হয় না, সেই রোজা আল্লাহর জন্য হয় না। আল্লাহ বলছেন যারা নেক আমল করবে শিরক মুক্ত অবস্থায় ঈমানের সাথে, তারাই কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। আল্লাহ তাবারক তাআলা এই মহা সংকটের দিনে, কিয়ামতের ময়দানে, যখন মানুষ এত ব্যতিব্যস্ত থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, সকল মানুষ তো বলবেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য নবীরাও ইয়া নফসি বলবে। সেই মহা সংকটের দিনে একদল লোকের আল্লাহ রব্বুল আলামিন চেহারাটাকে উজ্জ্বল, একেবারে পূর্ণিমার চাঁদের মতো যেন তাদের চেহারার মধ্যে আলো ঝলঝল করতেছে, এইরকম ভাবে তাদেরকে দেখা যাবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা, সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা তাদের প্রতিপালকের প্রতি তাকিয়ে থাকবে। কোন কোন মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ, একেবারে কুৎসিত। আল্লাহ রব্বুল আলামিনকে দেখার জন্য প্রথম শর্ত ঈমানের সাথে নেক আমল করা এবং সেই আমলগুলো শিরক মুক্ত হওয়া।
সেটা রোজা হতে পারে, নামাজ হতে পারে, হজ হতে পারে, যাকাত হতে পারে, দান সদকা হতে পারে, যে কোনো ধরনের কাজ, নেক কাজ, ভালো কাজ করলে সেটা যদি সির্ফ আল্লাহর জন্য বাদ দিয়া দুনিয়ার কোনো মাখলুকের সন্তুষ্টির জন্য করা হয়, সেটা হবে শিরক যুক্ত ইবাদত। কিন্তু আল্লাহ শর্ত লাগিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে শিরক মুক্ত ইবাদত করতে হবে। সেই শিরক মুক্ত ইবাদত করনেওয়ালারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, তার দেখার জন্য তাদের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করবে। সূরা কিয়ামায় 22, 23, 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, সেদিন কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে, একেবারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তারা কারা? আজকের এই মাহে রমাদানের পবিত্রতা রক্ষার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাকওয়া অর্জনের জন্যে যারা সিয়াম পালন করলো, তাদের চেহারাটাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে যাবে। এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তার দিকে তন্ময় হইয়া একেবারে বিভোর হইয়া তাকিয়ে থাকবে, আর কোনো দিকে যেন তার চোখ যাবে না। কিন্তু পক্ষান্তরে আর এক দলের লোকের চেহারাটা এমন বিবর্ণ হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা অন্য জায়গায় বলেছেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। যে যাদের চেহারা উজ্জ্বল হবে, তারা দুনিয়াদারিকে আল্লাহর কাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে তারা দুনিয়াকে পিছে রেখে ইবাদতকে, আল্লাহর হুকুমকে আগে রাখছে। যে কোনো ইবাদত বন্দেগী করেছে সেটা সির্ফ আল্লাহর রাজি খুশির জন্য করেছে, সেই সমস্ত লোকের চেহারাটাই উজ্জ্বল হয়ে যাবে, তারা তন্ময় হইয়া আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কিন্তু যেই উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, আল্লাহ বলেন সেই দিন আর একদল লোকের চেহারাটা এমন মলিন হবে যেমন তার চেহারার মধ্যে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। অমাবস্যার অন্ধকারের চাইতেও তার চেহারাটা হবে কালো আর কালো। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তারা কারা? দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানেই নাই, তারা সব ধরনের ফুজ্জার, খারাপ কাজ, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সব ধরনের অন্যায় কাজের মধ্যে তাদের দুনিয়াটাকে চালিয়েছে। আর তারা মনে করছে এই দুনিয়ায় আমার জন্য একেবারে সব শান্তি দুনিয়ায় ভোগ করে যাব, দুনিয়াটা বস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যেমন খুশি তেমন চলো। এই যেমন খুশি তেমন চলো পদ্ধতিতে যাদের জীবনযাপন দুনিয়ায় করেছে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে নাই, নবীর সুন্নাহর কোনো আমল করে নাই, ওলামায়ে কেরামদের কোনো কথা শোনে নাই, নিজেই নিজেকে অনেক বড় মনে করিয়া তাকাব্বরি, অহংকারী ভাব দেখিয়ে দুনিয়ার মধ্যে জীবনযাপন করেছে, ওই সমস্ত লোকের চেহারাই আল্লাহ এরকম কালিমা মেখে দেবে, এমন কালো বিবর্ণ হবে যে অমাবস্যার অন্ধকারের চাইতেও অনেক কালো হয়ে যাবে। এরাই হলো দুনিয়ায় কুফরি করেছে, আল্লাহকে অমান্য করেছে। সিয়াম পালনের মাসে, মাহে রমাদানে তারা রোজা রাখে নাই, দিনের বেলা খানা খেয়েছে। অথচ দিনের বেলা বুঝমান বালেগ পুরুষ এবং নারীর উপরে শরিয়তি ওজোর ব্যতিরিকে রমজান মাসে দিনের বেলা সব হালাল খানাও হারাম। শরিয়তি ওজোর কি? মা বোনদের জন্য রয়েছে যে প্রাকৃতিকভাবে আল্লাহ তাদের মাসের মধ্যে কয়েকটা দিন তারা পবিত্র অবস্থায় থাকতে পারে না, সেই কয়দিন তাদের নামাজ মাফ করে দেওয়া হয়েছে। রোজাও তারা রাখবে না, তবে রোজাকে মাফ করা হয় নাই। রোজা তারা পরে যখন ভালো হবে তখন রোজার পরে এটা কাজা আদায় করে নিতে হবে।
এটা হলো 1 নম্বর শরীয়তি ওজর। 2 নম্বর শরীয়তি ওজন, একজন লোক খুব অসুস্থ, রোজা রাখার মতো নয়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেছেন যদি কেউ মারিদ হয়, অসুস্থ হয়, রোগী হয়, তার জন্য এই রোজার মাসের রোজা ছাড় দেওয়া হলো। সে পরবর্তীতে গণনা করে রাখবে কয়দিন সে রোজা ভেঙে ফেললো, সেইটা পরবর্তীতে সে কাজা আদায় করে নিবে। অথবা এমন দুর্গম সফর, যেই সফরের মধ্যে কষ্ট আর কষ্ট, খাওয়া পাওয়া যায় না, পানীয় পাওয়া যায় না, এইরকম মানে খাদ্য পানীয়র অভাব এবং অত্যন্ত কষ্টসাধ্য সফর, সেই সফরের মধ্যে যদি কেউ থাকে তাহলে তার জন্য আল্লাহ বলছে রোজা এখন মাপ, পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এইটা হলো শরিয়াতি ওজর। এই শরিয়াতের ওজর ব্যতিরেকে বালেগ পুরুষ নারীদের উপরে রোজা ফরজ। এই রোজার দিনে যারা খাইলো, যা খাইলো তা সব হারাম ভক্ষণ করলো। হাদিসে পাকে আসছে যে একটা ভাত খেলো না যেন একটা শুকরের গোশত খেলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইয়েরা, আমরা শুরুতেই যে কথা আমি বলতেছিলাম যে আমরা চাই পরকালে আল্লাহর সাক্ষাৎ, সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর রেজামন্দি অর্জন করে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, শিরক মুক্ত ইবাদত করে, শিরক মুক্ত সিয়াম পালন করে, শিরক মুক্ত তারাবি নামাজ পড়ে, শিরক মুক্ত অন্যান্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই। উজুহু ইয়াওমাইজিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আমরা চাই আল্লাহর দিকে একেবারে তন্ময় হইয়া তাকিয়ে থাকব, আল্লাহর সুন্দর চেহারাকে আমরা স্বচক্ষে দেখব আর দেখব। সেই রকম ইবাদত বন্দেগী করে আমরা যেন এই দুনিয়ার জীবনটা থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।